হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে থার্ড সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের সোশিওলজি সাবজেক্টটা মাইনর সাবজেক্ট হিসাবে আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে যে প্রশ্নের উত্তরটা নিয়ে আলোচনা করব, দেখো সামাজিক পরিবর্তন কি, এই পরিবর্তনের দুটি উপাদান সম্পর্কে আলোচনা করো, এক্ষেত্রে জৈব উপাদানের ভূমিকা লেখো। দেখো উত্তরটা দেখো, প্রথমেই আছে সামাজিক পরিবর্তন কি সেটা দেখো। সামাজিক পরিবর্তন মূলত একটি সমাজের সার্বিক ব্যবস্থার পরিবর্তনকে বোঝায়। এতে সামাজিক প্রতিষ্ঠান, ব্যক্তির আচার আচরণ, সামাজিক সম্পর্কের পরিবর্তন হয়। এটি এটি আর্থসামাজিক কাঠামোর একটি দৃষ্টান্তমূলক পরিবর্তনকে নির্দেশ করে। সামাজিক পরিবর্তন কিছু জায়গায় দ্রুত হতে পারে, আবার কিছু জায়গায় ধীরে ধীরে হতে পারে। তবে সামাজিক পরিবর্তন একটি সর্বজনীন বিষয়, এটি যে কোনো সময় যে কোনো স্থানে হতে পারে। তবে কিছু সামাজিক পরিবর্তন দীর্ঘ সময়ে নানা বিবর্তনের মধ্যে দিয়ে পরিবর্তিত হয়। উদাহরণস্বরূপ সামন্তবাদ থেকে পুঁজিবাদের রূপান্তর। এবারে সামাজিক পরিবর্তনের উপাদান দেখো, চারটি মূল উপাদান সামাজিক পরিবর্তনকে প্রভাবিত করে। তা হচ্ছে পরিবেশ, প্রযুক্তি, সামাজিক প্রতিষ্ঠান আর জনসংখ্যা। এছাড়া অন্যান্য উপাদানগুলি প্রাকৃতিক উপাদান, জৈবিক উপাদান, সাংস্কৃতিক উপাদান, শিক্ষা, প্রযুক্তি, যোগাযোগ, শিল্পায়ন, নগরায়ন ইত্যাদি। আর সামাজিক পরিবর্তনের দুটি উপাদান দেখো, দুটি উপাদান হচ্ছে দেখো, এক নম্বর হচ্ছে সাংস্কৃতিক উপাদান। সামাজিক পরিবর্তনের একটি অন্যতম উপাদান হলো সংস্কৃতি। সমাজের বৈচিত্র্যপূর্ণ সংস্কৃতি, মানুষের মূল্যবোধের পার্থক্য, উদ্দেশ্য ও আদর্শের ভিন্নতা প্রভৃতি সামাজিক পরিবর্তনে ভূমিকা রাখে। সৃষ্টি হয়েছে বিভিন্ন সাংস্কৃতিক প্রতিষ্ঠান যা সমাজের মধ্যে নানা রকমের পরিবর্তন সৃষ্টি করে। তারপর হচ্ছে জৈবিক উপাদান। জৈবিক উপাদান বৃদ্ধি বা হ্রাস, স্থানান্তর অথবা ঘনত্বের পরিবর্তন সামাজিক পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। প্রতিনিয়ত জনসংখ্যা বৃদ্ধির ফলে বেকারত্ব, শিশুশ্রম এবং কর্মসংস্থানের ক্ষেত্রে তীব্র প্রতিযোগিতার মতো নানামুখী সমস্যার সৃষ্টি হয়েছে। এবার হচ্ছে দেখো, সামাজিক পরিবর্তনে জৈব উপাদানের ভূমিকা। সামাজিক পরিবর্তনের অন্যতম সূত্র হিসাবে জৈব উপাদানের গুরুত্ব অনস্বীকার্য। সামাজিক পরিবর্তনের গতি প্রকৃতি, জনসংখ্যার আয়তন, গঠন বিন্যাস ও প্রকৃতি দ্বারা বহুলাংশে প্রভাবিত হয়। সামাজিক পরিবর্তনের ক্ষেত্রে জৈব উপাদান বলতে বিশেষভাবে কতগুলি বিষয়কে বোঝায়, যথা এক নম্বর হচ্ছে জনসংখ্যার হ্রাস বৃদ্ধি। সামাজিক পরিবর্তন সাধনের পেছনে বিভিন্ন কারণ সক্রিয়ভাবে বর্তমান। জনসংখ্যার আয়তনের পরিবর্তন যেমন সামাজিক পরিবর্তনের ওপরে প্রতিক্রিয়ার সৃষ্টি করে, অনুরূপভাবে আবার সামাজিক পরিবর্তনও জনসংখ্যার হ্রাস বৃদ্ধির বিষয়টিকে প্রভাবিত করে। জনসংখ্যার হ্রাস বৃদ্ধি সমাজ জীবনের বিভিন্ন বিষয়কে প্রভাবিত করে থাকে। আর এই সমস্ত বিষয়ের মধ্যে উল্লেখযোগ্য হলো অর্থনৈতিক অবস্থা, বিভিন্ন ক্ষেত্রে সামাজিক মূল্যবোধ, আচার আচরণ, প্রথা, প্রকরণ প্রভৃতি। তারপরে কি বলা হচ্ছে দেখো, সামাজিক পরিবর্তনের ক্ষেত্রে এই সমস্ত বিষয়ে সুদূরপ্রসারী প্রভাব প্রতিক্রিয়াকে অস্বীকার করা যায় না। তারপরের পয়েন্ট আলোচনা করব, তার আগে যে বিষয়টা তোমাদের বলার আছে সেটা হচ্ছে তোমাদের জন্য অনলাইন কোচিং ক্লাস চলছে। তোমরা অ্যাডমিশন নিতে পারো বা তোমরা স্টাডি মেটেরিয়াল পারচেস করতে পারো। পেড ব্যাচে অ্যাডমিশন নেওয়ার জন্য বা স্টাডি মেটেরিয়াল পারচেস করার জন্য এই নম্বরে যোগাযোগ করতে পারো, 91230000525218। এই নম্বরে যোগাযোগ করে স্টাডি মেটেরিয়াল পারচেস করতে পারো বা তোমরা পেড ব্যাচে অ্যাডমিশন নিতে পারো। তাহলে তারপরের পয়েন্ট কি আছে দেখো, জনসংখ্যার আয়তনের নির্ধারক। যে কোনো দেশে জনসংখ্যার আয়তন কতগুলি বিষয়ের ওপর নির্ভরশীল। এই সমস্ত বিষয়ের মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য হলো জন্ম সংখ্যা ও মৃত্যু সংখ্যার তারতম্য এবং অভিবাসন ও প্রবাসন এর আপেক্ষিকতা। এছাড়া জনগণের গড় আয়ু, লোকঘনত্ব, প্রাকৃতিক সম্পদ প্রভৃতি তাৎপর্যপূর্ণ। জন্ম মৃত্যুর হার ও পরিমাণ হলো জৈবিক বিষয়। এছাড়া দেশের জনসংখ্যার আয়তন বিভিন্ন সামাজিক মূল্যবোধ, আচার প্রচার, প্রথা, পদ্ধতি প্রভৃতির দ্বারা প্রভাবিত হয়ে থাকে। তারপর দেখো, লোক সংখ্যার বৃদ্ধি, হ্রাস বৃদ্ধি নিয়ন্ত্রণের ক্ষেত্রে প্রভাব সৃষ্টিকারী বিষয়গুলি হলো বহুবিবাহ, বাল্যবিবাহ,
বিধবা বিবাহ, সন্তান উৎসর্গ প্রভৃতি সামাজিক প্রথা এবং জরা ব্যাধি মহামারী প্রভৃতি নিরাময় সংক্রান্ত সামাজিক কুসংস্কার। তারপর হচ্ছে দেখো জন্মহার মৃত্যুহার নিয়ন্ত্রণ। আধুনিককালের সভ্য সমাজের নীতি ও লক্ষ্য হলো জন্মহার নিয়ন্ত্রণ আর মৃত্যুহার হচ্ছে হ্রাস। বর্তমানে প্রয়োজন মতো জননিয়ন্ত্রণের উদ্দেশ্যে বিভিন্ন কৃত্রিম উপায় অবলম্বন করা হয়ে থাকে। স্বাস্থ্য ও অর্থনৈতিক অবস্থা বিচার বিবেচনার পরিপ্রেক্ষিতে সতর্ক মানুষ বহুবিধ গর্ভনিরোধক ব্যবস্থা অবলম্বন করে থাকে। স্বল্প সংখ্যক হলেও কিছু দেশে গর্ভপাতের ব্যবস্থা দিয়েও আইন ও সমাজের স্বীকৃতি পেয়েছে। এছাড়া মৃত্যুর হার হ্রাসের উদ্দেশ্যে বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। এই সমস্ত ব্যবস্থাটির মধ্যে উল্লেখযোগ্য হলো স্বাস্থ্যবিধি পালন, আধুনিক বিজ্ঞান ও প্রযুক্তির সাহায্যে চিকিৎসা ব্যবস্থার অভাবনীয় উন্নতি, পরিবেশ সংরক্ষণ প্রভৃতি। তারপরে কি বলা হচ্ছে দেখো, জনসংখ্যার প্রকৃতি। দেশবাসীর মধ্যে নারী ও পুরুষ এবং বৃদ্ধা তরুণ তরুণীর সংখ্যা আনুপাতিক হারে দেশের জনসংখ্যার হ্রাস বৃদ্ধিকে বিশেষভাবে প্রভাবিত করে থাকে। জনগণের বৃত্তিগত বিভাগ এক্ষেত্রে অন্যতম বিচার্য বিষয় হিসাবে বিবেচিত হয়। সামাজিক পরিবর্তনের পরিপ্রেক্ষিতে জনসংখ্যার বয়সভিত্তিক বিন্যাসও তাৎপর্যপূর্ণ প্রতিপন্ন হয়। জনসংখ্যার গড় বয়স যদি হ্রাস পায় তাহলে বুঝতে হবে যে সমাজে অল্পবয়স্ক মানুষের আধিক্য ঘটেছে। আর এইরূপ অবস্থায় সমাজ জীবনে আধুনিক আচার অনুষ্ঠান প্রথা প্রকরণ প্রভৃতির প্রতি এক স্বাভাবিক প্রবণতা পরিলক্ষিত হয়। বস্তুত এইরূপ অবস্থায় সমাজের সাধারণত প্রতিবাদী হয়। তারপরে দেখো পরের পয়েন্ট এবং শেষ পয়েন্ট যেটা আছে দেখো, জীবনযাত্রার মানের ওপর জনসংখ্যার প্রভাব। জনগণের জীবনযাত্রার মানের ওপর জনসংখ্যার আয়তনের প্রভাব অনস্বীকার্য। দেখো ম্যালথালের মতে জনসংখ্যা বৃদ্ধি পায় গুণোত্তর হারে এবং খাদ্য উৎপাদন বৃদ্ধি পায় সমান্তর হারে। আর এই কারণে কালক্রমে খাদ্য সামগ্রীর তুলনায় জনসংখ্যা অতিমাত্রায় বৃদ্ধি পায়। তার স্বাভাবিক ফলশ্রুতি হিসাবে দেখা দেয় অনাহার, অপুষ্টি, দুর্ভিক্ষ, মহামারী প্রভৃতি। সুতরাং গুণোত্তর হারে জনসংখ্যার বৃদ্ধি পাওয়ার ফলে সমাজ জীবন সর্বনাশের সৃষ্টি হয়। এই ছিল তোমাদের একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর।